বাগবাজারের বিকেলটা আজ খানিক ধোঁয়াটে। বৃষ্টির পর বাতাসে একটা কাঁচা গন্ধ। রাস্তার মাথায় পুরনো হলুদ আলো ঝিকমিক করছে। চা দোকানের সামনে কয়েকজন বসে আড্ডা মারছে। কেউ বলছে রাজনৈতিক কথা, কেউ অফিসের ক্লান্তি ছাড়ছে। অমর সেই চা দোকানটার সামনের বারান্দায় দাঁড়িয়েছিল, কিন্তু আড্ডায় ছিল না কখনোই। তার হাতে একটা কাগজের কাপ, যেটার চা আজও ঠান্ডা, গতকালও ঠান্ডা ছিল। দোকানদার বলল, দাদা চা বদলে দেবো? অমর একটু হেসে মাথা নাড়ল। না, ভালো আছি। ভালো নেই অমর, অনেক দিন হলো ভালো নেই। কিন্তু এই এক লাইনই অমরের মুখে অভ্যাস হয়ে গেছে। তার চোখে আজ এক অদ্ভুত ফাঁকা শূন্যতা, যেন কোনো দুর্গ ভেঙে পড়েছে, কিন্তু ধুলো উড়ছে না। কারণ ধুলো উড়ে যাওয়ার মতো শক্তিও আর নেই। হঠাৎ মোবাইলে একটা মেসেজ এলো, ওয়্যার আর ইউ? ডিনার বানিয়েছো? শ্রেয়া। অমর চুপ করে মোবাইলটা পকেটে রাখলো। হাঁটতে হাঁটতে সে নিজের বাড়ির দিকে ফিরে গেল। এক একটা স্টেপ যেন তার হৃদয়ে ধাক্কা মারছিল। বাড়ির দরজায় দাঁড়াতেই তার বুকের ভিতর অস্বস্তি জমতে লাগলো। দরজা খুলতেই শ্রেয়ার গলা ভেসে এলো, এই সময় ফিরছো? ডিনার বানাও, আমি ফ্রেশ হচ্ছি। অমর মাথা নিচু করে রান্নাঘরে গেল। রান্নাটা সে ভালোই পারে, মার কাছে শেখা। ভাত আর ডিমের ঝোল শ্রেয়া পছন্দ করে। কিন্তু মানুষ তো রান্নার পদ না। শ্রেয়ার চোখে সে স্রেফ একটা কাজের লোক। ডিনার দিতে না দিতেই শ্রেয়া বলল, এই ডিমটা এত সেদ্ধ করো কেন? তোমাকে দিয়ে কিছু হয় না অমর, তুমি এক কথায় ইউজলেস। অমর মাথা নিচু করল। শব্দগুলো যেন ছুরির মতো এসে ঢুকলো। কিন্তু সে শিখে গেছে, ধারালো শব্দে রক্ত বেরোয় না, শুধু ভিতরে ভিতরে মানুষ ক্ষয়ে যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়নায় নিজের মুখ দেখে অমর ভাবল, এটাই কি আমার জীবন? এই অপমান, এই চুপচাপ থাকা। আয়নায় নিজের চোখের দিকে তাকাতেই মনে হলো, দীর্ঘদিন ধুলো জমে থাকা একটা আত্মা প্রতিফলিত হচ্ছে সেখানে। সবসময় এমন ছিল না। একসময় শ্রেয়া তাকে খুব ভালোবাসত। কলেজে ওদের প্রেম শুরু। কোনোদিন ভাবাই যেত না শ্রেয়া এমন মানুষে পরিণত হবে। একবার কলেজে শ্রেয়া বলেছিল, অমর তুমি জানো, তোমাকে দেখলে আমার মনে হয় তুমি আমার জীবনের শান্তি। সেই এক লাইন আজ বিষের মতো। কারণ ও জানে, যে মানুষ একদিন শান্তি ছিল, আজ সেই মানুষটাই নাকি শ্রেয়ার জীবনের বোঝা। অমর স্মৃতির পাতায় হাত বোলালো। প্রথম 2 বছর, এত সুখ, এত হাসি, এত আলো। লোকেরা বলতো, এত সুন্দর দম্পতি চোখেই পড়ে না। কিন্তু চাকরি হারানোর সঙ্গে সঙ্গে যে ভালোবাসার চেহারাটাও বদলে গেল। একসময় অমর চাকরি হারালো হঠাৎ করে, কোনো নোটিশ ছাড়াই। প্রথম মাসে শ্রেয়া তাকে সান্ত্বনা দিয়েছিল। দ্বিতীয় মাসে শ্রেয়া রাগারাগি শুরু করলো। তৃতীয় মাসে সে তাচ্ছিল্যের ভাষা শিখল। আর চতুর্থ মাস শ্রেয়া যেন নিজেই শত্রু হয়ে উঠল। একদিন সে বলেছিল, তোমার প্রেজেন্সে আমি সাফোকেট করি অমর। সেদিন আমার মনে মনে বলেছিল, আমি তো তোমার পাশেই দাঁড়িয়েছিলাম এতদিন, আজ কেন আমার অস্তিত্বই বোঝা হয়ে গেল?
কিন্তু উত্তর সে পায়নি। অমরের জীবনটা একটা কাঠের বাক্সে পরিণত হয়েছিল, যেখানে ঢুকে গেছে সামাজিক প্রত্যাশা, মানুষের বিচার আর শ্রেয়ার প্রতিদিনের অপমান। আত্মীয় স্বজন বলতো বউয়ের টাকায় চলে, ছি। প্রতিবেশী বলতো এই লোক তো সারাদিন বাড়িতে থাকে, কিন্তু কেউই জিজ্ঞাসা করতো না কেন সে ঘরে থাকে, কোথায় কষ্ট, কেমন যুদ্ধ তার ভিতরে। অমর বুঝে গেল পুরুষ মানেই যেন লোহার পিলার, কাজ হারালেও ব্যথা নেই, স্বপ্ন ভাঙলেও কাঁদা নেই, অপমান হলেও ভিতরটা জ্বলে না। মানুষ ভাঙে যখন কেউ তাকে ভাঙতে দেয়, আর অমর ভেঙে যাচ্ছিল, কারণ সে কাউকে বলতে পারছিল না যে সে ভেঙে যাচ্ছে। এক সন্ধ্যায় শ্রেয়া অফিস থেকে ফিরল ভীষণ চোটে। রাতে খাবার দেওয়ার সময় অমর গরম ডাল দিচ্ছিল, হঠাৎ শ্রেয়া প্লেটটা আছাড় মারল। কতবার বলেছি আমার পারফেক্ট ডিনার চাই, তোমার মতন মানুষ যদি আমার জীবনে না থাকতো আমি অনেক দূরে যেতাম। অমর থেমে গেল। তার মনে হলো একটা মাটির ধস হলো ভিতরে। সে যতই চেষ্টা করে হেসে থাকুক, এই শব্দের আঘাত তাকে ভিতর থেকে মেরে ফেলছে। সে শান্তভাবে বলল, তুমি কি আমাকে কোনোদিন মানুষ হিসেবে দেখো শ্রেয়া? শ্রেয়া হেসে বলল, তোমাকে? তুমি মানুষ না, একটা দায়িত্ব মাত্র। রাতে অমর সারা রাত ঘুমোতে পারেনি। ছাদের দিকে তাকিয়ে বুঝতে পারছিল এভাবে বাঁচলে একদিন সে অদৃশ্য হয়ে যাবে, না মানুষ হিসেবে নয়, ছায়া হিসেবে। আর সে তা হতে চায় না। ভোরে অমর ধীরে ধীরে উঠে বসল। জানালা দিয়ে আলো পড়ছিল, যেন নতুন কোনো সূর্য তার উপরে কোনো অদৃশ্য প্রশ্ন ফেলছে। তুমি কি চুপ করে মরতে চাও, নাকি আবার বাঁচবে? অমর আলমারির উপর রাখা পুরনো ব্যাগটা নামালো। তার ভিতরে ছিল সার্টিফিকেট, পুরনো ডায়েরি, গল্পের খাতা, কিছু অসমাপ্ত কবিতা আর কলেজ লাইফের নোট, যেখানে শ্রেয়ার পুরনো প্রেমপত্রও আছে। অমর সব বের করে টেবিলে রাখলো। তারপর নিজেকে বলল, চাকরি নেই ঠিক আছে, কিন্তু আমার মধ্যে যে শব্দগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তো আছে। দীর্ঘদিন পর সে কলম তুলে নিল। কাগজে প্রথম লাইন লিখল, আমি আজ ভেঙে গেলাম যাতে কাল নতুন করে জন্ম নিতে পারি। এই লাইনটাই যেন তাকে মুক্তি দিল। দিনের বাকি সময়ে অমর ঘরের সব কাজ করত, রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার। কিন্তু রাত হলেই সে তার প্রকৃত পৃথিবীতে প্রবেশ করত। কলমটা হাতে নিয়ে বসত, আর শব্দগুলো যেন আগুনের মতো বেরোতে শুরু করত। সে লিখতে লাগলো অবহেলিত মানুষের গল্প, মানসিক যন্ত্রণার কবিতা, নিঃশব্দে ভেঙে পড়া পুরুষের বেদনা, নিজের ব্রোকেন সেলফের সাথে কথোপকথন, মাঝে মধ্যে দার্শনিক ছোট ছোট নোট, অশান্ত আত্মার ডায়েরি। প্রতিটি শব্দ যেন তার ভিতরের জ্বালা মুছে দিত। অমর বুঝতে পারল মানুষের ভেতরের ক্ষতই একজন শিল্পীকে জন্ম দেয়। সে লিখতে লিখতে এমন এক পৃথিবী তৈরি করলো যেখানে শ্রেয়ার রাগ, সামাজিক অপমান, চাকরির ব্যর্থতা কিছুই নেই, শুধু শব্দ আর আত্মা। শ্রেয়া কখনো বদলায়নি। অমর লিখছে দেখে সে বলতো, এত লেখালেখি করে কি হবে, রিয়ালিটিতে কিছু করতে পারছো না, তুমি ইউজলেস, আমার জীবনে স্টাক হয়ে আছো। অমর শান্তভাবে তাকিয়ে থাকতো, তার মন আর ভাঙত না।
কারণ সে বুঝেছিল যার ভিতরে ভালোবাসা নেই তার কাছে মূল্য খুঁজলে শুধু অপমানই পাওয়া যায়। অমর খাতায় একটা লাইন লিখেছিল, আমি তোমাকে বুঝলাম শ্রেয়া, আর তাই তোমার থেকে দূরেই থাকলাম। একদিন অমর তার লেখা একটা কবিতা একটা ছোট্ট অনলাইন পেজে পোস্ট করলো। সে ভাবলো হয়তো কেউই পড়বে না, কিন্তু সকালেই দেখলো হাজার হাজার লাইক, শত শত মন্তব্য। এটা যেন আমার জীবনের গল্প, আপনার লেখা আমাকে বাঁচালো, আপনার শব্দে ব্যথা আছে, আলোও আছে। অমর চমকে গেল। যে মানুষ এতদিন ঘরের ভিতরে অদৃশ্য ছিল, আজ তার লেখা অন্য কারো হৃদয়ে আলো জ্বালাচ্ছে। এটাই প্রথমবার সে নিজেকে আবার মানুষ মনে করল, নিজেকে আবার অমর মনে করল। অমর প্রতিদিন লিখতে লাগলো। তার ছোট্ট পেজে 10 জন হলো, 10 জন থেকে 100, 100 থেকে 1000 মানুষ লিখে পাঠাতে লাগলো, আপনি আমাদের মতো মানুষের কণ্ঠস্বর, আপনার লেখা আমাদের ব্যথাকে ভাষা দিয়েছে। অমর অনুভব করল যে শব্দগুলো এতদিন তার বুকে জমেছিল, আজ সেই শব্দই হাজার হাজার মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে। চাকরি পেল কি পেল না তার গুরুত্বপূর্ণ মনে হলো না, কারণ সে খুঁজে পেয়েছে তার সত্যিকারের পরিচয়। সে একজন লেখক, সে একজন সৃষ্টিকর্তা, একজন শিল্পী। শ্রেয়া কখনোই তার প্রশংসা করল না। শ্রেয়ার চোখে অমর আজও কমজোর মানুষ, যে শারীরিকভাবে কাজ করলেও নিজের সম্মানটুকুও রক্ষা করতে পারে না। শ্রেয়া বন্ধুদের বলতো, ও এখন লেখক সাজছে, বাচ্চামি। অমর হাসত, কারণ সে জানতো যারা নিজেকে বোঝে না তারা অন্যকে কখনোই বুঝতে পারে না। দিনের শেষে নিজের ডায়েরিতে লিখল, কেউ বদলায় না, কিন্তু তুমি বদলাতে পারো। এক রাতে যখন আকাশে হালকা তাপ, বাইরে পাড়ার কুকুর ডাকছে, অমর তার টেবিলে বসে লিখতে লাগলো। আজ সে একটা সম্পূর্ণ গল্প শেষ করলো। একটা গল্প যেখানে একজন অবহেলিত স্বামী নিজের সৃজনশীলতায় বেঁচে ওঠে। গল্প শেষ করেই সে বুঝল আজ সে সত্যিই মুক্ত। সে জানল যে সম্পর্ক তোমাকে ছোট করে, সেই সম্পর্কের কাছে তোমার কোনো দায় নেই। যে মানুষ তোমাকে সম্মান দেয় না, তাকে বোঝাতে সময় নষ্ট করার দরকার নেই। যে পৃথিবী তোমাকে অদৃশ্য করে রাখে, সেই পৃথিবী বদলানোর ক্ষমতা তোমার হাতেই। অমর নিজেকে বলল, আমি চাকরি করছি না, কিন্তু আমি নিজের পরিচয় খুঁজে পেয়েছি। আমি আর কারো স্বীকৃতির জন্য বাঁচব না, আমি আমার শব্দে বাঁচব। তার নিজের প্রথম বইয়ের শিরোনাম দিল অমর হওয়ার মূল্য। আজ সে পুরোপুরি হাসল। তার হাসি শান্ত, গভীর, অটুট। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন অবহেলার ওপারে আমি। আজকের গল্পের বড় বার্তাটি হল, সব সম্পর্ক বাঁচানো যায় না, কিন্তু নিজেকে বাঁচানো যায়। যে মানুষ তোমাকে বোঝে না, তাকে বোঝাতে জীবন নষ্ট করা এক ধরনের মূর্খামি। তোমার যন্ত্রণাই একদিন তোমার শিল্প হয়ে উঠবে। যেখানে মানুষ তোমাকে মূল্য দেয় না, সেখান থেকে সরে আসাই তোমার প্রথম বিজয়। নিজেকে হারিও না, নিজেকে খুঁজে পেলেই
তুমি অমর। অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনে একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।